কুসুমপুর গ্রামে জমিদারের একটি বড় রহস্যময় বিল ছিল। গাছগাছালিতে ভরা শুনশান বিলটির কাছে সহজে কেউ যেত না। এই হাবো, কালো, মিরাজ, গনি, তোরা সবাই মিলে আমার বিলটা একটু পরিষ্কার করে দে। দরকার হলে আরো লোক লাগা, 20-25 জন যা লাগে। লোক খাটিয়ে বিলটা পরিষ্কার কর। চারপাশের গাছগাছালি কাট। জমিদার মশাই, এর আগেও তো অনেকবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই সকলে কোনো না কোনো কারণে বিল ছেড়ে পালায়। সবাই বলে বিলের পানি গায়ে লাগলে নাকি গা পাশে গা ভরে যায়, এমনকি কেউ তো মারাও যায়। ওসব মিথ্যা কথা। কেউ চায় না আমি বিলটা পরিষ্কার করে আমার কাজে ব্যবহার করি। সবাই শত্রু ভাবে আমাকে। সে যাই ভাবুক না কেন, এবার কিন্তু আমার বিলের টাটকা মাছ চাই। বাজারের কেনা মাছকে মুখের রুচি যেন উঠে গেছে। বিলের মাছ ঘরে উঠবে, না হলে আমি বাবার বাড়ি উঠবো। এই সেরেছে, দেখছিস তো, গিন্নি আমার রেগে গেছে। ভাই, তোরা যেভাবে পারিস আমার বিলটা পরিষ্কার করে দে। দরকার হলে তোদের টাকা দ্বিগুণ দেব। তবুও গিন্নির হাত থেকে জীবনটা তো অন্তত বাঁচুক। বাবা, রোজ মাছ সব বাড়ির জন্য রেখে দাও। কিছু মাছ বিক্রি করলে তোমার পকেট খরচা তো অন্তত বের হয়। নদীতে তো আর আমি বেশি মাছ পাই না রে মা। বেশি মাছ পেলে না হয় বিক্রি করতাম। এ কটা মাছ আর কি বিক্রি করব? দু চারটে মাছ হাটে নিয়ে গেলে মানুষ দেখে হাসাহাসি করবে। রোজ দু চারটে মাছ পাবে আর রোজ বাড়িতেই খাবে। রোজ রোজ কি আর মাছ খেতে ভালো লাগে? আজ 1 মাস ধরে কোনো তরকারি নেই, খালি মাছ মাছ আর মাছ। আমি তো চেষ্টা করছি মাছ মারার জন্য গিন্নি, কিন্তু ওইটুকু ছোট্ট ছিপে আর কতই বা মাছ উঠবে। একটা জাল হলে বেশ ভালো হতো। আরামসে নদী থেকে মাছ ধরতাম, আর বিক্রি করে অনায়াসে সংসারটা চলে যেত। আমার রোজ মাছ খেতে ভালো লাগে না। কটা শাকসবজিতে তুলবো, বাড়িতে মরিচ পেঁয়াজ কিচ্ছু নেই। মা তাহলে কি দিয়ে রান্না করবি? অনেকদিন ধরে জমিদারের কাছে যাবো যাবো ভাবছি, আর বসে থাকা যাবে না। এবার বরং জমিদারের কাছ থেকে একবার ঘুরেই আসি। জমিদারের কাছে কি করতে যাবে বাবা? দেখি, কিছু টাকা ঋণ নিয়ে যদি একটা নতুন জাল আর ঘরের চালটা ঠিক করতে পারি, তবে রোজ মাছ ধরে আস্তে আস্তে টাকা শোধ দেব। এখনই আমি জমিদারের বাড়ি থেকে ঘুরে আসি। জমিদার যে লোভী, শেষে 1 টাকা দিয়ে 10 টাকা না চায়। জমিদারের বাড়িতে এত লোক কেন? এখন কি যাওয়া ঠিক হবে? পরে আসবো নাকি? আরে আদিপ, ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? এদিকে আয়। জি জমিদার মশাই, আপনার